মাঠে চলে এসেছি এখন, আর দেখতে থাকো কি কি করি। আর ভোগ খাওয়ারও প্ল্যান আছে, জানি না ভোগের টিকিট পাবো কি না। আর আমার শরীর ভালো নেই, তাই খুব আস্তে আস্তে কথা বলছি, কারণ একটু বেরিয়েছিলাম পরশু দিনকে, তার জন্য তারপরে জ্বর ঠর এসে গেছিলো। তো আজকে ফ্যামিলি যেহেতু গেট টুগেদার আছে, তাই জন্য তো আসতেই হবে। তো চলে এসেছি, ভোগ খাওয়ার প্ল্যান আছে, ভোগের টিকিট পেয়ে যাই, তারপর তোমাদের সাথে আবার কথা বলবো কি হচ্ছে। বেলুড় মঠে ঢুকলেই তোমরা প্রথমেই দেখতে পারবে বাঁদিকে হচ্ছে রামকৃষ্ণ সংগ্রহশালা। এখানে সমস্ত ওনার জিনিস ছিল। আমরা আর এটাতে ঢুকিনি, কারণ আমাদের তো প্ল্যান ছিল অন্য, ভোগ খাওয়া প্ল্যান আছে আজকে। তো দেখো এখন বেলুড় মঠের মেন যে গেটটা দেখছো সেটার বাইরে এখন দাঁড়িয়ে আছি, বাবা আর মা এগিয়ে গেছে, দাঁড়িয়ে নিয়ে হাঁটছিলাম। আর আমার সাথে আজকে আরও অনেকেই আসছে, মানে আমাদের সাথে আসছে হচ্ছে বারাসাত থেকে মাসিরা, তারপর আমার এক দিদি মেয়ে, তারপর হচ্ছে আরেক মাসির বর মেশো। এখন আমরা ওখানেই দাঁড়িয়ে আছি। তারপর মাকে বললাম যে যতক্ষণ না ওরা আসে ততক্ষণ আমরা একটুখানি ছবি টবি তুলে নিই, আর তাই ছবি টবি একটু তুলছি। এলাম, গুড ইজ সারপ্রাইজ, গুড মর্নিং। বলছি পাপুদিরা কই? আসছে, ওরাই লেট, সবাই লেট। চল এই পট কই? ওরা আসলে ঠিক হবে। প্রসাদ খাওয়ার জন্য এই দিকটাতে তোমাদের আসতে হবে, একদম পেছনের দিকটাতে। এখানে এসে তোমরা কিন্তু কুপন সংগ্রহ করতে পারবে। 11:30টার মধ্যে তোমাদের আসতে হবে, তার বেশি করলে কিন্তু তোমাদের গেটও বন্ধ হয়ে যাবে আর কুপনও পাবে না। তো আমাদের এখন কুপন কাটা হয়ে গেছে, আমরা মোট 11 জন ছিলাম। কুপন কাটার পরে তোমরা যেরকম যে টাকা পারবে দেবে, তোমাদের সামর্থ্য অনুযায়ী দেবে, 10 জনের যেরকম টাকা আর কি দেওয়া উচিত সেরকমই দেবে। তো আমরা এখন কুপনের বদলে প্রসাদ পেয়ে গেছিলাম আর দাঁড়িয়েছিলাম এখানটাতে একটুখানি, দেখো। তো এখন আমাদের মোটামুটি সবাই এসে গেছে, আর কয়েকজন বাকি আছে, কিন্তু আমার বাবা গিয়ে ভোগের কুপনটা কেটে নিয়েছে। আমরা মোটামুটি 10-11 জন মতো আছি, 10-11 জন না, 9-10 জন মতো আছি, আর ভোগের কুপন কেটে নিয়েছি। আর এখানে সবাই আছে পেছনে এটা। তো চলো আবার ভোগ খাওয়ার ওখানে গিয়ে তোমাদের দেখাবো, আর কত কি ভিড় হচ্ছে সব কিছুই দেখাবো তোমাদের। হাই কর, বললো 11:30 1 মিনিটও হলে গেট বন্ধ করে দেবে। চিকি বলে এসে গেছি কাছাকাছি। এই যে কুপনটা কেটে নিয়েছি। আমাদের তো ঠিক কুপন কাটা হয়ে গেছে, এখন আমরা একটুখানি ঘুরছি সাইডগুলোতে। আর ওদিকে গঙ্গাতে লঞ্চ যাচ্ছে, এখান থেকে মনে হয় না দক্ষিণেশ্বর দেখা যাবে। আজকে একটু কুয়াশা আছে, তো ওই জন্য যদি দেখতে পাই তোমাদের তো অবশ্যই দেখাবো। মায়েদের আবার দক্ষিণেশ্বর যাওয়ার প্ল্যান আছে এখান থেকে, কিন্তু আমি যাব না, কারণ আমার তো বললামই শরীর ভালো নেই, তাই জন্য। তো দক্ষিণেশ্বর মনে হয় না দেখা যাবে এখান থেকে, আজকে প্রচুর মানে কুয়াশা, আর বালি ব্রিজটাই কত দূরে দেখো না, তাই জন্য আর এখন দেখা যাবে না। ফাইনালি এখন সবাই এসে গেছে, আর আমরা কুপন দেখিয়ে ভেতরে ঢুকে পড়েছি। এখন দেখো আমরা একদম গঙ্গার সামনেটা দিয়ে ধারটা দিয়ে যাচ্ছিলাম, যেখানটা দিয়ে ভোগের ঘানে যেতে হয়। গেট বন্ধ করতে করতে আমার বোনরা এসছে, নাহলে আরেকটু হলে আর 1 মিনিটও হলে আর ও ঢুকতে পারতো না, দৌড়ে ঢুকেছে। আর এখন যাচ্ছি ভোগ খেতে, তো চলো চুপচাপ থাকা যায়। এই জায়গাটাতেই হচ্ছে খাওয়ানো হয় প্রসাদ,
মানে এখানেই হচ্ছে মানে প্রসাদ খাওয়ানো হয়, 5000 লোককে একসাথে খাওয়ানো হয়। তো মারা একটু এগিয়ে গেছিল, এখানে আমি চিকি মানে আমার মাসি, আমি মাসিকে চিকি বলে ডাকি। আর দেখো এখানে কি সুন্দর হাতি ঘাস দিয়ে তৈরি করেছে, খুবই ভালো লাগছে দেখতে, দারুণ লাগছিল। এই যে দেখো বন্ধুরা, কিউট না? টাকা হাই কর দুজনেই। একসাথে এখন সবাই খেতে বসে পড়েছি। দেখো কত পরিষ্কার পরিচ্ছন্ন, একসাথে 5000-এর ওপর লোক বসে খাচ্ছে। ওই দিক থেকে ভালো আসবে নাকি? ওই সবাই তাকাও, দেখা যাচ্ছে না সবাইকে। ভোগ খেতে বসে পড়েছি। কি কি মেনু হবে সেগুলো তোমরা এখানে তো অত দেখানো পরপর সম্ভব নয়, শর্টসে দেখতে পাবে, ঠিক আছে? আর এখানেও তোমাদের হালকা ফুলকা করে বলে দেবো যে কী মেনু আছে, ঠিক আছে? তো আগে খাবারটা দেওয়া যাক, তারপর তো খাবারটাই এখন দেয়। বসলাম এইমাত্র সবে, কারণ আমার এই লেটুস বোন লেট করেছে। সবার খাওয়া হয়ে গেছে আর এরা লেট 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 লেট। এই যে ফার্স্ট আমার পাশে বসতে বলে ভাত তোমার পাশে বসে লাগছে, বলছে মায়ের পাশে বসলে ভালো হতো, না চুপ করে বস আমার পাশে। না না ওই একবারই নিয়েছি। বলে দিই তোমাদের, এখন আমাদের খাওয়া হয়ে গেছে। মেনুতে ছিল হচ্ছে প্রথমেই খিচুড়ি ভোগ, তারপর একটা সবজির তরকারি, তারপর চাটনি পায়েস। খিচুড়ি ভোগ আর সবজির তরকারিটা দুবার করে দিচ্ছিল, ভালোই ছিল ওভারঅল খেতে। বেলুড় মঠে ভোগ খেতে আসতে চাও আসতেই পারো, খেতে ভালো। আর সবচেয়ে বড় কথা কি বলো তো, খাওয়ার থেকেও বেশি সবচেয়ে ভালো লাগে যেটা পরিষ্কার পরিচ্ছন্ন, ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। এটা তাই না বল? পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু প্রচণ্ড। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখনও বাকিরা সবাই বেরোয়নি, দেখি এরপর। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন সবাই আছে। এবার বোধহয় কোথায় যাবে? এবার দক্ষিণেশ্বর যাবে, তাই তো? তোরা দক্ষিণেশ্বর যাবি তো? আমি মনে হয় না দক্ষিণেশ্বর যাবো বলে, কারণ দক্ষিণেশ্বর এখন বন্ধ হয়ে গেছে, 12টা বেজে গেছে। সেই 3টের সময় খুলবে। এতক্ষণ ধরে আমার ফোনেও চার্জ থাকবে না, প্লাস আমার তো শরীরটা ভালো নেই, তো অতক্ষণ ধরে আমিও থাকবো না। ওরা আরেকটু ওদের সাথে গল্প টল্প করবো, দিয়ে বাড়ি চলে যাবো বাবার সাথে। আর ওদিকে তোরা ভাইরাও চলে আয়, পেছনটা তার ক্যামেরার পেছনে। বোন বোধহয় যাবে, তাই তো? আর ভাই যাবে কিনা ঠিক নেই, কারণ ও 2টার সময় বাড়ি, ও যদি 2টার সময় বাড়ি যায় তাহলে এখন তো দক্ষিণেশ্বর তো খুলবেই না। দক্ষিণেশ্বরের বাইরে গিয়ে আমরা মুড়ি ভাজবো, কি করবো আমরা? মুড়ি ভাজবো। আর এই দেখো, এই আমার দিদির মেয়ে, দিদি আসতে পারেনি, একটু কাজে ব্যস্ত ছিল। আর এখানে দেখো দিদির মেয়ে কি সুন্দর খেলছে। আর ওদিকে দেখো মাসিরাও চলে আসছে, মাসি আর চুমকি মাসি ওকে খাইয়ে তারপর এলো। তো এরপরে তোমাদের বলেছিলাম ওদের বোধহয় বেলুড় মঠ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার প্ল্যান ছিল। আমাকেও বলেছিল, দেখো আমি তখন আমাকে বলছে যে যেতে, আর কিন্তু আমার তো শরীর ভালো নেই, তাই আমি একদম যেতে চাইছি না। তাই বললাম যে এখানেই ভাবছি ব্লগটা এন্ড করে দেবো, কিন্তু ওরা আমাকে অনেকবার করে কনভিন্স করলো যে চল চল, শরীর খারাপ থাকলেও কি হবে, আমার দিদির যেহেতু গাড়ি ছিল তাই জন্য গাড়িতে করে গেলে কোনো প্রবলেম হবে না, এখান থেকে তো এইটুকুনি। দেখছো কি করছে, আমাকে কিরকম অত্যাচার করছে। হ্যাঁ, আমার নিজের ব্যাগ আমাকে দিয়ে দিয়েছে। গাড়িতে করে এসছি বলে দেখো চুলটা কেটে গেছে, ওরা প্ল্যানের চেঞ্জ। ওরা বললো যে যাতে আমার যতই একটুখানি কষ্ট হোক, গাড়ি ছিল আমার একটা দিদি, তো দিদির গাড়িতে করে আমি আর মা চলে এলাম। মায়েরও যেহেতু লঞ্চে একটু ভয় লাগে, আর ওরা সবাই লঞ্চে করে আসবে।
তাই আমরা এখন বসে আছি দক্ষিণেশ্বরের বাইরে, এখন ঢুকিনি, প্লাস মন্দির এখন বন্ধ, সেই 3টে খুলে। মন্দিরের ভিতরে তো ফোন অ্যালাউ নয়, তো অল্প অল্পই দেখো, আমার ফোনে বেশি চার্জ নেই। বাইরেটা তোমরা দেখো, পুজো হয়তো দেবো, হয়তো না এসছি যখন তো দেবোই পুজো, তো পুজোটা তো দিয়ে নিই, এখন আর বেশি ব্লগ করবো। আমি আর মা তো গাড়ি করে চলে এসেছিলাম, বাবা বাড়ি চলে গেছিলো, বাবা আর আসেনি। ভাই আর মশাই এসেছিল দক্ষিণেশ্বর অবধি, যেহেতু ওরা বারাসাতে থাকে, কিন্তু তা ওরা দক্ষিণেশ্বরের ভেতরে আর ঢোকেনি, ওরা বাড়ি চলে যেত। তো এখন প্রায় 3টে বাজে, আমরা একটু আইসক্রিম খেলাম। আর ফ্যামিলির সাথে থাকতে গেলে তো তোমরা তো জানোই যে বেশি ব্লগ করতে ইচ্ছা করে না, তাও টুকটাক করছি। মন্দিরের ওখানে লাইন দিতে গিয়ে এখন সব নিয়ম বদলে গেছে, একটু ভিড় ছিল, বসেছিলাম। তো আমরা এই জাস্ট পুজো দিয়ে বেরোলাম, এখন 5টা বাজে একদম, আমরা 4টে থেকে লাইন দিয়েছিলাম। খুব ভালো করে দেখা হলো, ফোনে বেশি চার্জ নেই তাই বেশি ব্লগ করতে পারছি না, আবার তোমাদের সাথে পরে কথা বলবো। আর নয়তো এখানেই ব্লগটা এন্ড হয়ে যাবে, দেখতে থাকো, যদি কিছু দেখাই তো দেখাবো, নয়তো এখানেই। এই যে আমাদের পুচকা, আমার দিদির মেয়ে। যেহেতু বেলুড় মঠে ভোগ খেয়েছিলাম বলে দক্ষিণেশ্বরের বাইরে বিখ্যাত কচুরি আর খাওয়া হয়নি, অন্য একদিনে আসবো আর সেটা তোমাদের সাথে শেয়ার করব। খুব ভালো করে পুজো দিয়েছি, অনেকক্ষণ হয়তো লাইনে দাঁড়াতে হয়েছিল, কিন্তু খুব ভালো করে পুজো দিয়েছি। তো দেখো এখন ঠান্ডা লাগছে, একটুখানি চাদরটাও জড়িয়ে নিয়েছিলাম। আর এরপর মাসিরা চলে গেল হচ্ছে বারাসাতের দিকে, আর আমি, চিকি, বোন আর মা চলে আসছি এখন বাড়ি। আর এখানেই হয়েছে ফুড প্লাজা, এখানেই কিন্তু তোমরা কচুরি পাবে। ভিডিওটা দেখার পর তোমরা কি করবে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।